আমি আশা করছিলাম যে আমাদের খুলনা যেহেতু একটা বিভাগীয় শহর, এখান দিয়ে একজন মন্ত্রী থাকবেন। তো দেখলাম না যে কোনো একজন মন্ত্রী অথবা প্রতিমন্ত্রী আছে, থাকলে ভালো হতো আর কি। আমাদের পূর্ণমন্ত্রী না হোক, আমাদের একটা প্রতিমন্ত্রী আমরা আশা করেছিলাম। আসলে আমরা দেখলাম যে আমাদের হতাশা হয়ে যাচ্ছে। আমরা আসলে আমাদের কোনো পূর্ণমন্ত্রী নাই এবং প্রতিমন্ত্রী নাই। আমাদের খুলনায় মন্ত্রিত্ব দরকার ছিল, আমরা পাইনি, এই জন্যই আমরা দুঃখিত। আমাদের জনাব তারেক রহমান আমাদের খুলনার কথা বিবেচনা করবে বলে আমরা আশা করি। আমরা খুলনাবাসী আসলে হতাশ। আমরা চেয়েছিলাম যে দ্বাদশ সংসদ নির্বাচনে যেটা আমরা একটা খুলনা থেকে অন্তত একটা প্রতিমন্ত্রী যেন পাই। তো আমাদের লবি সাহেব ছিল বা আমাদের বকুল ভাই ছিল, আমাদের খুব আশা ছিল, হেলাল ভাই, হয়তো এই তিনজনের আমরা আশা করতেছিলাম, প্রত্যাশা করতেছিলাম খুলনাবাসী। তো এটা আমাদের জন্য আসলে খুব একটা হতাশার বিষয় যে আমরা কখনোই একটা খুলনাবাসী কখনো একটা মন্ত্রী বা প্রতিমন্ত্রী পাই নাই। তো এইটাই আর কি আমাদের খুব হতাশা। খুলনা তো আসলে একসময় বাংলাদেশের প্রধানমন্ত্রী উপহার দিয়েছিল, অর্থাৎ খুলনা 2 আসন থেকে কিন্তু আমাদের দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়া উনি কিন্তু নির্বাচিত হয়েছিলেন। তো একটা আশা ছিল যে এবার হয়তো খুলনা একটা আমরা মন্ত্রী, অন্ততপক্ষে একজন মন্ত্রী পাবো। তো আসলে মন্ত্রী পাওয়াটা পেলে ভালো লাগতো, কিন্তু আমরা আশা করি খুলনার যে মূল যে সমস্যাগুলি আছে, শিল্প বন্দরনগরী, শুধু সেটা না, খুলনা কিন্তু সাংস্কৃতিক অঙ্গনেরও একটি চারণভূমি, খেলাধুলারও কিন্তু একটা চারণভূমি। তো এইসব দিক যাতে খুলনায় আবার আমরা ফিরিয়ে আনতে পারি, এই আশাটাই আমরা করব। যিনি মন্ত্রী হন তিনি দেশের মন্ত্রী। যাই হোক, আমরা এখনো নিরাশ হইনি যে মন্ত্রী পরিষদ হয়তো বা আরও রদবদল হবে। সর্বোপরি আমাদের এই খুলনা যে শিল্পনগরী খুলনা, সেটা আসলে তো এখনও সেই শিল্প নাই। আমরা চাই যে মন্ত্রী যেই হোক না কেন, আমাদের প্রধানমন্ত্রী যিনি, তিনি আমাদের এই সারা বাংলাদেশেরই মন্ত্রী, আমাদের খুলনার দিকে অবশ্যই নজর রাখবেন।